How are you? I am fine and you? Alhamdulillah, I am fine also. Okay, sit down please. Today we are going to learn about the tense. আজকে আমরা কি শিখব? Tense সম্পর্কে শিখব, তাই না? আমরা at first we have to know that the primary rules of tense. Tense এর যে প্রাথমিক একটা ধারণা বা নিয়ম আছে সেটা সম্পর্কে আজকে আমরা জানব, ঠিক আছে? তো এখানে আমাদের টেন্স আসলে কি? টেন্সটা কি? কাল, তাই না? ক্রিয়া সম্পাদনের সময়কে কি বলা হয়? কাল। টেন্স বলা হয়। টেন্স বা বাংলায় কি বলে? কাল বলা হয়। তাহলে এখানে ক্রিয়া সম্পাদনের সময়কে আমরা কি বলবো? টেন্স বা কাল বলবো একটু বলবে। আচ্ছা, এখন এখানে দেখো আমরা এখানে প্রশ্ন করতে পারি হাউ মেনি কাইন্ডস অফ টেন্স? টেন্স কত প্রকার? তিন প্রকার। হাউ মেনি কাইন্ডস অফ টেন্স? টেন্স কত প্রকার? তিন প্রকার। হোয়াট ইজ দিস? এগুলো কি তোমরা জানো? প্রেজেন্ট টেন্স, we know that প্রথমে আমার কথা শোনো, we know that firstly মানে প্রথমত there are three kinds of tense. প্রাথমিক অবস্থায় টেন্স হচ্ছে তিন প্রকার, তাই না? প্রথমটা হচ্ছে কি? প্রেজেন্ট টেন্স, তারপরে পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স, তাই না? তাহলে প্রাথমিক অবস্থায় মানে প্রথম অবস্থায় আমরা টেন্স শিখব তিন প্রকার, ঠিক আছে না? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। আচ্ছা, প্রেজেন্ট টেন্সটা কি? প্রেজেন্ট টেন্সটা হচ্ছে যে টেন্স দ্বারা বর্তমানের কোনো কাজ করা বোঝায়। বর্তমান সময়কে যেটা উল্লেখ করে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ইন্ডিকেট প্রেজেন্ট টাইমস, যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্ডিকেট মানে নির্দেশ করে। ইন্ডিকেট প্রেজেন্ট টাইমস দ্যাট মিন প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? ইন্ডিকেট পাস্ট টাইম, যেটা পাস্ট টাইমকে অনুসরণ করে বা নির্দেশ করে সেটাকে বলা হয় পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স এটা কি? ভবিষ্যৎ সময়, ভবিষ্যৎ সময়কে এটা নির্দেশ করে, তাই না? এটা ফিউচার টাইম, ইন্ডিকেট ফিউচার টাইমস, ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে। তাহলে এখানে আসলে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান, পাস্ট টেন্স মানে অতীত, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ। তাহলে there are three kinds of tense. These are present tense, past tense and future tense. এখন দেখো এখানে গঠন দেখো, এই যে প্রেজেন্ট টেন্স যেটা এটার গঠন আছে, পাস্ট টেন্স যেটা সেটারও গঠন আছে, ফিউচার টেন্স যেটা সেটারও গঠন আছে। তাহলে at first we have to know that present tense, the structure of the present tense, ঠিক আছে? বর্তমান টেন্সের যে গঠন সেটা আমরা এখানে দেখব। দেখো প্রেজেন্ট টেন্সের প্রথম গঠন যেটা, অর্থাৎ টেন্স শুধু নয়, যে কোনো ইংরেজি বাক্য যখন আমরা গঠন করব তখন এই যে এই স্ট্রাকচারটা শিখেছিলাম, খেয়াল আছে? উই হ্যাভ অলরেডি লার্নড অ্যাবাউট দিস স্ট্রাকচার অফ দিস সেন্টেন্স। পূর্বেই আমরা একটা সেন্টেন্সের গঠন শিখেছি, তাই না? সেটা কি ছিল? প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা সবসময় খেয়াল রাখতে হবে, তাই না? এটা যদি আমরা খেয়াল রাখি তাহলে যে কোনো সেন্টেন্স আমরা মেক করতে পারবো, গঠন করতে পারবো, ঠিক আছে না? তাহলে এখানে প্রথমে কি আছে? প্রথমে সাবজেক্ট, তারপরে PV1 মানে কি? প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এস বা ইএস। এটা কেন দেওয়া আছে? এস বা ইএস কখন হয় প্রেজেন্ট টেন্সে? কখন হয় এটা? সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় অথবা সাবজেক্ট যদি হি, শি, অথবা কোনো নাম বোঝায়, সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস হবে, তাই না? এখন এখানে দেখো এসও আছে, ইএসও আছে। এস কখন হবে আর ইএস কখন হবে? এটা লক্ষণের মধ্যে লিখে দেওয়া আছে যে সকল ভার্বের শেষে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স, ও থাকে, শুধুমাত্র এগুলোর শেষে কি হবে? ইএস। আর বাদ বাকি যেটা সেটা এস, তারপরে অবজেক্ট, তাই না? এটা দেখো পাস্ট টেন্সের গঠন, প্রথমে সাবজেক্ট, এখানেও সাবজেক্ট, এখানেও সাবজেক্ট। এখানে আসে একটু ব্যতিক্রম। কি ব্যতিক্রম? এখানে ছিল PV1 আর এখানে PV2। PV2 মানে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম, তাই না? তারপরে অবজেক্ট, ঠিক আছে? এখন দেখো ফিউচার টেন্সের গঠন কি দেওয়া আছে? এখানেও প্রথমে সাবজেক্ট, তাই না? ফার্স্টে সাবজেক্ট দেওয়া আছে, তারপরে কি? শ্যাল আর উইল। এটা একটু অতিরিক্ত আসলে এখানে, তাই না? এই টেন্সের গঠনটাই হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল আর উইল হবে, ঠিক আছে? তারপরে দেখো PV1 মানে কি? প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে না? তারপরে অবজেক্ট। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা জানলাম যে আসলে এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, এই তিনটা টেন্সের গঠনই আমরা জানলাম, তাই না? এখন আমরা ফর এক্সাম্পলে যাব, উদাহরণে যাব। যেমন এখানে লেখা আছে দেখো, আমি ভাত খাই। আমি ভাত খাই, এটা ইংরেজি আমি কি লিখবো? এটা কোন টেন্স? এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে আই ইট রাইস।
আমি ভাত খাই, তাই না? জি। এখানে দেখো এইটা আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব। PV1 মানে প্রিন্সিপাল ভার্বের Present প্রেজেন্ট form। ফর্ম। তারপরে দেখো ভাত হচ্ছে অবজেক্ট, রাইস, তাই না? জি। এখন এখানে দেখো এটা যদি এইরকম থাকে, সে ভাত খায়, আমরা যদি লিখি সে ভাত খায়, তাই না? তাহলে এখানে আমি কি লিখবো? হি ইটস, EATS, ইটস রাইস, RIC, রাইস, তাই না? হি ইটস রাইস, সে ভাত খায়। এখন দেখো এখানে যে এস হলো কেন? এটা সাবজেক্ট, হি সি ইট, অথবা যখন কোনো নাউন হয় তখন ভার্বের শেষে এস বাই এস হয়, তাই না? ঠিক আছে? জি। আচ্ছা, এখন দেখো এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে আমি কি করব? মনে করো আমরা ভাত খেলাম, আমরা ভাত খেলাম, এটা অতীতের কথা না? জি। তার মানে কি অটোমেটিক খাওয়া হয়ে গেছে, তাই না? তাহলে পাস্ট টেন্সের ঘটনা কি ছিল? প্রথমে সাবজেক্ট হচ্ছে উই, তাই না? খাওয়ার ইংরেজি কি? ইট। ইটের PV2 পাস্ট ফর্ম কি? অ্যাট। উই অ্যাট, রাইস, RIC, রাইস, উই অ্যাট রাইস, তাই না? এটা পাস্ট টেন্স, এই জন্য ভার্বের পাস্ট ফর্ম হলো এখানে, ঠিক আছে? জি। এখন দেখো আমরা ফিউচার টেন্সটা দেখব। ফিউচার টেন্স যেমন সে ভাত খাবে, খাবে বা খাইবে একই জিনিস, তাই না? তাহলে ফিউচার টেন্সের গঠন কি ছিল? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি? সে, হির পরে আমরা শ্যাল লিখবো না উইল লিখবো? উইল। তারপরে PV1, তাই না? ইট, ইট রাইস, RIC, রাইস, উই উইল ইট রাইস, আমরা ভাত খাবো। আচ্ছা, এখন দেখো আমাদের এই সামনে যে তিনটা টেন্স আমরা দেখতে পাচ্ছি, এটা চিনিবার উপায় এবং গঠনটা মোটামুটি ক্লিয়ার, তাই না? এখন দেখো আমরা এটা যে প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স বা ফিউচার টেন্স, এটা ইংরেজিতে কিভাবে বুঝবো, তাই না? এটা আসলে আমরা কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স? ইংরেজিতেও চিনিবার উপায় আছে, বাংলাতেও চিনিবার উপায় আছে, তাই না? বাংলায় চিনিবার উপায় আমরা সহজে জানতে পারবো বা বুঝতে পারবো, ঠিক আছে না? বর্তমানের কথা যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর অতীতের কথা যেটা সেটা পাস্ট টেন্স, আর যেটা ভবিষ্যতে হবে এখনো করা হয়নি, পরিকল্পনা হচ্ছে, তাই না? এটা হবে কি? ফিউচার টেন্স। আচ্ছা, এটা বাংলা জানলাম, এখন ইংরেজিতে আমি কিভাবে জানবো? ইংরেজিতে সবচেয়ে একটা শর্টকাট নিয়ম আছে যেটা একেবারে শর্ট। আমরা যখন ইংরেজিতে কোনো টেন্স ইন্ডিকেট করব বা আইডেন্টিফাই করব, তখন আমাকে দেখতে হবে যে আসলে ভার্বটা কোন ফর্মে আছে, ঠিক আছে? ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এটা কি? প্রেজেন্ট টেন্স। আর যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে এটা পাস্ট টেন্স। ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকলে প্রেজেন্ট টেন্স, আর পাস্ট ফর্মে থাকলে পাস্ট টেন্স। আচ্ছা, আর এখানে এই ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি শ্যাল অথবা উইল থাকে, উইল গো, তাই না? তাহলে এটা কোন টেন্স? ফিউচার টেন্স। তার মানে কি ইংরেজিতে শর্টকাটে সিনেমার উপায় ভার্বের ফর্ম দেখে, ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে না ওই ভার্বের পূর্বে শ্যাল অথবা উইল আছে, ঠিক আছে? যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট ফর্ম থাকলে পাস্ট টেন্স, আর শ্যাল ভার্বের পূর্বে শ্যাল অথবা উইল থাকলে ফিউচার টেন্স, ঠিক আছে? তো dear learner, I hope that the primary ideas of the sentence is clear to you, ঠিক আছে? This is all for today. Goodbye and Allah Hafiz.